হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে SEC A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে 15 নম্বরের 3টি বড় প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব। তাহলে তোমরা 100% কমনযোগ্য সাজেশন এবং 15 নম্বরের 3টি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখি যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। প্রথমে তোমরা সাজেশনটা দেখে নাও, তারপর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের SEC A2 পেপারটার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগ্যাল সিস্টেম। এই পেপারে তোমাদের 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো প্রথমে দেখো মডিউল 1 থেকে যে প্রশ্ন তোমরা তৈরি করবে। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, ভারতীয় বিচার ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, জনস্বার্থ মামলা কাকে বলে? জনস্বার্থ মামলার পরিধি ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে দেখো 3 নম্বর প্রশ্ন, ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার একটি চিত্র অঙ্কন করো। এখানে দেখো এই যে প্রথম দুটো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো প্রশ্ন হচ্ছে 2022 সালের প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার চিত্র অঙ্কন করো বললাম। তারপরে বিশেষ আদালত হিসাবে অপ্রাপ্ত বয়স্কদের আদালতের গুরুত্ব। অপ্রাপ্ত বয়স্ক আদালত মানে কিশোর আদালত যেটা আছে সেটাই এখানে লিখতে হবে, একই সেম জিনিস। পরের প্রশ্ন আছে, ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার ওপর একটি টিকা লেখো। এখানে মডিউল 1 থেকে তোমাদের 5টা প্রশ্ন তৈরি করতে হবে, তবে প্রথম দুটো সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ ওই দুটো 22 সালের প্রশ্ন। এবারে হচ্ছে মডিউল 2। দেখো মডিউল 2 এ প্রথম প্রশ্ন, ভারতে পারিবারিক আদালতের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে 2003 91তম সংবিধান সংশোধনী আইনের দিকগুলি আলোচনা করো। ঠিক আছে। তারপরে দেখো, ভারতে মহিলাদের জন্য বিরোধ নিষ্পত্তির একটি বিকল্প সংস্থা হিসাবে মহিলা কোর্টের ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে, পরিবার আদালত গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে, জনপ্রতিনিধি আইন 1951 বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। তারপর ডেলিমিশন অ্যাক্ট 2002 আলোচনা করতে বলা হচ্ছে, আর লোক আদালতের গঠন কার্যাবলী। এখানে তোমাদের এই প্রশ্নগুলো আছে মডিউল 2 থেকে। তবে এখানে বলবো তোমাদের SEC যে A2 পেপার আছে, এই পেপারটা অনেকটাই কঠিন আছে তোমাদের জন্য, কারণ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন এখানে খুব বেশি রিপিট আসে না। শুধু কেবলমাত্র তোমরা যদি 22-এর প্রশ্ন করে যাও যে তোমরা 22-এর প্রশ্ন থেকেই কমন পাবে, ঠিক আছে, এখানে কিন্তু সেরকম ব্যবস্থা নেই বা সেরকম সিস্টেম নেই বলতে পারো, কারণ এখানে তোমরা বুঝতেই পারছো একটু বেশি প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে, কিছু করার নেই। এবার 10 নম্বরের প্রশ্ন হচ্ছে যেগুলো করতে হবে মডিউল 1 থেকে। প্রথম দেখো মডিউল 1 থেকে দেখো, ভারতের সুপ্রিম কোর্টে লেখো জারি করার এখতিয়ার। ঠিক আছে। তারপরেই প্রশ্ন আছে, ভারতের বিচার বিভাগের যে বিচার বিভাগীয় সংযম পালন করে তা উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন আছে, হাইকোর্টের লেখো জারি করবার ক্ষমতাটি বর্ণনা করো। নেক্সট আছে, জনস্বার্থ মামলা নীতি বর্ণনা করো। পরের প্রশ্ন, প্রশাসনিক ট্রাইব্যুনালের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর এখানে দেখো মডিউল 2 থেকে যেগুলো করতে হবে, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন দেখো, ডেলিমিশন অ্যাক্ট 2002 এর ওপর টিকা, গ্রাম্য ন্যায়ালয় আইন 2008 এর মূল দিকগুলি আলোচনা করো। তারপরে দলত্যাগ বিরোধী আইনের ওপর একটি টিকা, ভারতের অধস্তন আদালতের কার্যাবলী আলোচনা করো। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন SEC A2 পেপারের। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখো। মডিউল 2 এ তোমাদের বলেছি যে 3টে 15 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, ভারতে পারিবারিক আদালত সম্পর্কে আলোচনা করো, বা প্রশ্নটা আছে ভারতের পারিবারিক আদালতের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নেবে, কারণ 3টে প্রশ্নের উত্তর একটা ক্লাসের মধ্যে পড়ে তোমাদের বলা সম্ভব নয়।
তাই তোমরা একটু তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নেবে। আর আগেই বলেছি আমি যে তোমাদের যাদের স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন আছে, অর্থাৎ পারচেস করতে চাইছো তোমরা, যে নম্বরটা নিচে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। কোয়ালিটি দেখতে পাচ্ছ এরকম, তোমরা টাইপ করা নোটস এরকম কোয়ালিটির অ্যান্সার তোমরা পাবে সেক্ষেত্রে। দেখো তারপরে দ্বিতীয় যে প্রশ্নটা আছে, 2003-এর 91তম সংবিধান সংশোধনী আইনের মূল দিকগুলি আলোচনা করো। দেখো অ্যান্সারটা দেখে নাও। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন আছে, তারপর মূল আলোচনার মধ্যে আছে দেখো দলত্যাগ আইনকে শক্তিশালী করা হয়েছে এর মাধ্যমে, তারপরে আছে মন্ত্রিসভার আকার সীমাবদ্ধ করা, তারপরে সংশোধনীর গুরুত্ব, আর শেষে আছে উপসংহার। এইভাবে তোমাদের অ্যান্সারটা তৈরি করা আছে। এবার 3 নম্বরে যে প্রশ্ন আছে দেখো, ভারতের মহিলাদের জন্য বিরোধ নিষ্পত্তির একটি বিকল্প সংস্থা হিসাবে মহিলা কোর্টের ভূমিকা আলোচনা করো। এখানে দেখো প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ প্রশ্নের অ্যান্সারটা, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। দেখো তোমরা তোমাদের সুবিধা মতো এটা স্ক্রিনশট করে নেবে, দেখতে পাচ্ছ তোমরা অ্যান্সারটা। আর তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার প্রয়োজন আছে তোমরা অবশ্যই যোগাযোগ করবে।